মালদা জেলা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক মণ্ডলী নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ তুলে ভোট বয়কট করল বাম কংগ্রেস জোট। রবিবার চাঁচল মহকুমা 6টি ব্লকের ভোট অনুষ্ঠিত হয় রতুয়া 1 নম্বর ব্লকের সামসি এগ্রিল হাই স্কুলে। সকালে ভোট পর্ব ঠিকঠাক চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়তে থাকে। বাম কংগ্রেসের অভিযোগ, গোছা গোছা ব্যালট নিয়ে গিয়ে বাইরে ছাপ্পা মারছে তৃণমূলের লোকজন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল ফিরদৌস। এর ফলে ছাপ্পা ভোট এবং জোট প্রার্থীদের মারধরের অভিযোগ তুলে সামসি স্টেশন মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন জোট সমর্থকরা। অবরোধে সামিল ছিলেন কংগ্রেস নেতা মোস্তাক আলম, তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ অবরোধ তুলে দেয়। মোস্তাক আলম জানান, প্রশাসনের সহযোগিতায় শাসক দলের 30 থেকে 35 জন গুন্ডা বুথে ঢুকে ছাপ্পা মারে, তাই বাম কংগ্রেস জোট এই ভোট বয়কট করেছে। সিপিআইএম এর জেলা কমিটির সদস্য জহুর আহমেদ জানান, নির্বাচনের নামে এটা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। তবে তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা জেলা মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বকশি সাপ জানান, কংগ্রেস ও সিপিআইএম এর আনা অভিযোগ ভিত্তিহীন। জেলা তৃণমূল সভাপতি বিধায়ক আব্দুর রহিম বকশিও জানিয়েছেন, এই ভোটের মাধ্যমে দিদিকে মালদার আম ও আমসত্ত্ব উপহার দেব। মালদা জেলা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন হয় দীর্ঘ 17 বছর পর এই দিন ভোট হয়। চাঁচল মহকুমা এলাকার 6টি ব্লকের মোট 1986 জন ভোটার ছিল। মোট 12 আসনের বাম কংগ্রেস ভোট ও তৃণমূল কংগ্রেস মোট 24 জন প্রার্থী লড়াই করে। যদিও বাম কংগ্রেস জোটের মহিলা প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে শাসক দলের মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে ভোটের ফলাফল যাই হোক, বিরোধী জোট ভোট বয়কট করে তারা চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, হিন্দু নিউজ। আহত করেছে এই ক্যান্ডিডেটকে বারংবার দেখার পর আমরা দেখলাম আমাদের ভোটের চাইতে আমাদের কাছে কর্মীর মূল্য অনেক বেশি। তাই কর্মীকে বললাম, তোমরা সবাই বেরিয়ে আসো, আমরা ভোট বয়কট করলাম। এর জবাব জনগণের কাছে যাব, জনগণের কাছে নিব। আমরা তৃণমূলের এই জঘন্য রাজনীতি পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে আমরা এই বয়কট করেছি। জমিল ফিরদৌস, সিপিএম রাজ্য। যে এখানে ছাপ্পা ভোট হয়েছে, একাধিক ছাপ্পা ভোট হয়েছে, মারধরের অভিযোগ, কি বলবেন এই বিষয়ে? গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে এআইডিবি ব্যাংকের ভোট হয়েছে। ওটা মালদা জেলায় 34টা আসন ছিল, 34টা আসনই আমরা জিতেছি। এখানে যদি ছাপ্পা হয়ে যায়, অন্য জায়গায় কি হয়েছে? গত লোকসভা নির্বাচনে মোস্তাক আলমের মতো একটা ফালতু প্রার্থী, সে 4 লাখ ভোট পেয়েছিল, সে তাহলে কোন ছাপ্পা করেছিল? মানুষ ভোট বুঝে পোলারাইজ করে ভোটকে, তাদেরকে ভোট দিয়েছিল, বিজেপিকে ভোট দিয়েছিল। দিদি 21 তারিখে স্বীকার করেছেন যে মানুষ আমাদেরকে ভুল বুঝেছে। এবার মানুষ সে ভুলটাকে বুঝে নিয়ে মালদার এই নির্বাচনে দিদিকে আম এবং আমসত্ত্ব দিবার প্রথম ধাপ শুরু করলো। ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে যে বিরোধীদের কাছে সে শক্তি ছিল না, ভোটার ছিল না, মানুষ ছিল না, তাই তারা ট্রেন ছেড়ে পালিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করছে। এখানে 200-র উপরে অধিক পুলিশরা ছিল, প্রিসাইডিং অফিসাররা ছিল, মানুষ ভোট দিয়েছে। আমাদের ক্যাম্পে মানুষ শিল্পীর জন্য লাইন দিয়েছিল, আর ওদের ক্যাম্পে মাছিও উঠছিল না। তাহলে ওরা এটা বানিয়ে বলছে আমাদের বিরুদ্ধে বলা কাজ, তাই তারা বলছে আক্রান্ত করে এই কাজ করেছে। ওরা যে রাস্তা দিয়ে হাঁটছে, বুক চিতিয়ে মাথা উঁচু করে নমিনেশন ফাইল করছে, এটা পশ্চিমবঙ্গের পুলিশ আছে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আছে বলে, এটা উত্তরপ্রদেশ নয়। এ ধরনের হেরে যাওয়ার ভয়ে এ ধরনের যে বক্তব্যগুলো, বিরোধী বক্তব্যগুলো রাখার চেষ্টা করছে। হ্যালো, আমাদের আজকে নির্বাচন বয়কট আমরা করলাম, কেননা আজকে যে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ছিল চাঁচল সাব ডিভিশনের, আজকে রতুয়া 1-2 এবং সামসি 1-2, চাঁচল 1-2 এর উপরে প্রার্থীদের উপরে হামলা করেছে। তাই আমরা ভোট বয়কট করলাম প্রার্থীদের উপরে। আমরা এই নির্বাচন যে একটা প্রশাসন, তাই আমরা সেটাকে আমরা প্রত্যাহার, নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটটাকে আমরা বয়কট করলাম। ভেতরে 30-35 জন লোক ঢুকে গিয়ে আজকে যেভাবে লুটতারাজ করলো, কালিয়াচকে এই জিনিস করেছে, হরিশ্চন্দ্রপুরে এই জিনিস না, শামসির মাটিতে করেছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আজকে প্রশাসনকে হাতে করে বাইরে আওয়াজ করলো,
তো আজকে এদেরকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে আজকে এই জিনিস করছে আর কি। তো আমরা এটাকে প্রত্যাহার করছি আর কি। বলো। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা সকলেই দেখছেন অবাধ শান্তিপূর্ণভাবে সকাল 10টা থেকেই ভোট হচ্ছে। সাধারণ মানুষ আজকে সিপিএম এবং কংগ্রেসকে পশ্চিমবাংলার পাশাপাশি প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যাখ্যান করেছে। এই সিপিএম এবং কংগ্রেসেরা প্রায় 15 বছর ধরে এই সমবায়ের ভোট হতে দেয়নি। লাস্ট ভোট 2007-এ হয়েছিল। আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করছে। সেটা বিজেপির মদতে সিপিএম এবং কংগ্রেস তাদের আর্থিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সকলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত জায়গায় ভোট করে থাকি। আজকে শামসির সমবায়ে যে 6টা ব্লকের ভোট হচ্ছে খুব অবাধ শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রশাসন সুন্দরভাবে সমস্ত রাজনৈতিক দলকে সমান চোখে দেখছেন এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বলছেন বিরোধীদের তো উদ্দেশ্যে আছে যে কিছু একটা বলতে হবে। বিরোধীরা যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে, তো ওনাদের তো সাপোর্টিং হিসাবে কিছু বলতে হবে, সেই অজুহাত দিবেই। এবং আপনারা দেখছেন ওরা পরিবেশ সুষ্ঠু হবে, প্রশাসন নিয়োগ আছে এখানে এবং ভোট পর্ব চলছে। 3টার ভোট শেষ হবে। অলরেডি ওরা বুঝতে পারছে ভোট যখন দান হচ্ছে যে ওরা হেরে যাবে বলেই ওরা ভুলভাল এখন আগে বলে বসে। ছাপ্পার একাধিকবার কিন্তু ছাপ্পার কথা উঠছে এবং ক্যান্ডিডেটকে বের করে দেওয়ার অভিযোগ, কি বলবেন? সেটা আমরা পোলিং পার্সন যারা আছে বা যারা আমাদের অফিসিয়ালস আছে তারাই বলবে। অলরেডি কাকে বেরোনোর ব্যাপার নাই। আপনারা দেখছেন মোটামুটি আমরাও এখান থেকে সকাল থেকে আছি, কোনো রকম কেউ আসেনি, কোনো রকম ল অ্যান্ড অর্ডারে ব্রেক হয়নি। তাহলে কী করে হবে? ওদেরও তো প্রচুর, ওনাদের টেন্ট আছে, পাশেই আমাদের টেন্ট আছে। ওরা কিন্তু একাধিক অভিযোগ করছে যে পুলিশকে সাথে নিয়েই কিন্তু এই কাজ করা হচ্ছে। দেখেন, এই অভিযোগটা শুধু এখানে নয়, প্রত্যেকটা যখন নির্বাচন হয় তখন এই বিরোধীরা এই অভিযোগ করে। মানে হারার ভয়টা এবং হারারকে যেটাকে ব্যাকআপে রাখার জন্য ওরা অগ্রিম ভোট পর্ব শেষ হয়নি তাই এগুলো ওরা বলে বেড়ায়। ওরা হারবে, ওরা নিশ্চিত হয়ে গেছে বলে এসব বলে ওরা নিজেরাই বেরিয়ে যাবে 3টার পর।